আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমার রেসিপি রেশমি জিলাপি। এটা দেখতে কিছুটা চিকন আর কালারফুল হওয়ার কারণে কিন্তু এটাকে আমরা রেশমি জিলাপি হিসেবে পরিচয় পেয়েছি। আর এটা কতটা ইয়াম্মি আর রসালো হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে এতগুলো জিলাপি কিভাবে আপনারা ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন পারফেক্ট দোকানের মতো। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আজকের এই রেসিপির জন্য আপনার ঘরে অনেকগুলো জিনিসপত্রের উপস্থিতির প্রয়োজন পড়বে না, শুধুমাত্র 1 কাপ ময়দা যদি উপস্থিত থাকে। হ্যাঁ প্রিয় দর্শক, কোনো কিছুই না, শুধুমাত্র 1 কাপ ময়দা থাকলেই যথেষ্ট এতগুলো জিলাপি বানানোর জন্য। তাহলে অধীর আগ্রহে বসে না থেকে চলুন রেসিপির দিকে চলে যাই। রেসিপির শুরুতেই একটা টিপস, জিলাপির ক্ষেত্রে শিরাটা আগে থেকেই রেডি করে নিতে হয়। আর মিষ্টির তুলনায় জিলাপির শিরাটা একটু ঘন করে নিতে হয়। প্রথমে এখানে 2 কাপ চিনি নিয়ে নিলাম আর পানি দিব আমি 1.5 কাপ। রেশিওটা অবশ্যই মনে রাখবেন। একটু কালারফুল করার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করতেছি, আর এই ফুড কালারটা আমি সবসময় ইউজ করি, আপনারা চাইলে করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। কিছুটা এলাচ দিয়ে আমি শিরাটাকে ফুটিয়ে নিলাম। এখন ফুটে যাওয়ার পর চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি, আর শিরাটা কীরকম ঘন হতে হবে একটু দেখিয়ে দিলাম। নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু একতার বা দুতারের কোনো শিরা না, আঠালো একটা শিরা হলেই চুলার আঁচটা বন্ধ করে দিয়ে সাথে সাথে 1 চা চামচ ঘি অ্যাড করে দিবেন। ভালো করে মিশে যাওয়ার পর এখানে আমরা লেবুর রস ইউজ করব 1 চা চামচ। এতে করে শিরার মধ্যে জিলাপিগুলা চুবিয়ে উঠানোর পর জিলাপির গায়ে শিরাটা জমাট বেঁধে না থাকে। এখন ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। চলে যাব পরবর্তী প্রসেসে। একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর 1/4 চা চামচ লবণ অথবা আপনার স্বাদ অনুযায়ী। এখন ঘি দিয়ে দিতে হবে আধা টেবিল চামচ। ভালো করে হাত দিয়ে কচলে কচলে ঘিটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে একটা টিপস, আমরা যখন পুরি অথবা সমুচা বানাই দেখবেন ময়দার সাথে তেল অথবা ঘি এভাবে ডলে ডলে মথে নেওয়া হয় সমুচাটাকে অথবা পুরিটাকে ক্রিস্পি করার জন্য। জিলাপির ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস অবলম্বন করবেন। এতে করে জিলাপি বানানোর পর অনেক দিন যাবৎ ক্রিস্পি অথবা মচমচে থাকবে। এখানে আমি 1 কাপ ময়দার জন্য 1 কাপ পানি নিয়েছি, তবে পুরোটা আমার লাগবে না। আমি লাস্টে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব 1 কাপ ময়দার জন্য কতটুকু পানি লেগেছে আমার। প্রথমে অর্ধেকটা পানি দিয়ে ভালো করে মথে এটাকে আমরা অনেকক্ষণ যাবৎ ফেটিয়ে নিব। এতে করেও কিন্তু জিলাপিগুলো অনেক ফ্লাফি হবে আর ভিতরটা অনেক মুচমুচে হবে। এই যে দেখুন, আবারও কিছু পানি দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা একবারে না দিয়ে 2 থেকে 3 বারে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঘনত্বটা ইজিলি বুঝতে পারবেন। এই যে দেখুন, নাম লেখার পর কিছুক্ষণ থেকেই ডেবে যাচ্ছে। এখন আমরা একটা ইনু প্যাকেট ঢেলে দিব। এতে করে আপনাদের আর আলাদা করে বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাড করতে হবে না, কারণ ইনুর মধ্যেই বেকিং সোডা, বেকিং পাউডার আর সাইট্রিক অ্যাসিড থাকে, যার কারণে এগুলো এমনিতেই ফুলে উঠবে। এই যে দেখুন, চামিচের মধ্যে কত সুন্দরভাবে কোট করা হয়েছে, আর ড্রপসগুলো যে পড়তেছে সাথে সাথে ডেবে যাচ্ছে না, কিছুক্ষণ থেকে তারপর মুছে যাচ্ছে। এটাই হচ্ছে পারফেক্ট ডোয়ের ঘনত্ব। এরকম হলেই আপনারা বুঝে নেবেন আপনাদের ডোটা পারফেক্ট আছে। এখন এইরকম একটা বোতল নিয়ে নিলাম, আর বোতলের মুখটা আমি একটু ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এরকম একটা বোতল নিয়ে নিয়েছি আর মুখটা একটু ছিদ্র করে নিয়েছি। এরকম করে আমার ডোটা গুলিয়ে নিতে কতটুকু পানি লেগেছে এটা বলতেই ভুলে গেছি। এখানে আমি 3/4 কাপ পানি ইউজ করেছি। 1 কাপ পানি আমার লাগে নাই, কিছুটা পানি রয়ে গিয়েছিল। এখন দেখেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তেলের মধ্যে আমি প্রথমেই একটা ব্যাটার ঢেলে দিয়ে দেখলাম সাথে সাথে উঠে কিনা। যখন উঠে গেছে তখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির প্যাঁচগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চাপ দিয়ে ঘুরিয়ে জিলাপির প্যাঁচটা দিয়ে দিবেন। তারপর যখন আপনার মনে হবে না আর প্যাঁচ দিব না, তখন বোতলটা চাপ দেওয়া বন্ধ করে দিবেন। এতে করে কিন্তু ইজিলি আপনি জিলাপির প্যাঁচ দিতে পারবেন। যারা কোনোদিনও জিলাপির প্যাঁচ দেন নাই তারাও চাইলে এভাবে জিলাপির প্যাঁচ দিতে পারবেন ইজিলি। এখন দেখুন, উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে উঠিয়ে নিতে পারবেন, কিন্তু আমি আরেকটু কালার আনার জন্য আরেকটু ভেজে নিব। আমার পছন্দ অনুযায়ী কালার চলে আসলেই আমি এগুলাকে উঠিয়ে নিব। অবশ্যই মিডিয়াম টু লো হিটে এগুলাকে ভেজে নেবেন। তেল থেকে উঠিয়ে সাথে সাথে আমরা শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা এই পর্যায়ে কুসুম গরম আছে,
যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এটা আরেকটা টিপস। অবশ্যই ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে নেবেন আর একটু চাপ দিয়ে ধরে রাখবেন যাতে করে শিরাটা ভালো করে স্যুপ করে নিতে পারে। কিছুক্ষণ রেখেই আমরা এখন সবগুলো উঠিয়ে নিব। আর কতটা আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনাদেরকে তেলের তাপমাত্রাটা বোঝানোর জন্য আমি আবারও দেখাচ্ছি। এই যে দেখুন, ছাড়ার সাথে সাথেই উঠে যাচ্ছে আর একটা দেওয়ার পর আরেকটা কিন্তু গোল্ডেন হয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আপনারা বুঝে নেবেন আপনাদের তেলের তাপমাত্রাটা নিশ্চয়ই ঠিক আছে। কিছুক্ষণ রেখে আমি আবারও গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিলাম আর একইভাবে শিরার মধ্যে দিয়ে দিব। জিলাপিগুলা দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছুটা গোল্ডেন তবক আর পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কি দেখে কি মনে হচ্ছে, দোকানের থেকে কি কোনো অংশে কম? কখনোই না। আপনারা চাইলে ইজিলি এরকম পারফেক্ট দোকানের মতো জিলাপি বাসায় বানিয়ে নিতে পারবেন, তাও আবার 1 কাপ ময়দা দিয়ে। এটা খেয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা আপনার হাতে বানানো জিলাপি। ট্রাস্ট মি, এটা খেতে এতটা মজার। অবশ্যই এই রমজানে একবার ট্রাই করবেন আর এই জিলাপির সাথে রমজান করে তুলবেন আরও মধুময়। এই যে দেখুন কতটা রসালো হয়েছে, টিপ দিতেই কিন্তু রসটা বের হয়ে আসতেছে। কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আমার আর বলার কোনো অপেক্ষা থাকে না। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। রমজান মোবারক। রমজান স্পেশাল রেসিপি। আজকে খুবই মজাদার একটা জিলাপি রেসিপি শেয়ার করব, যেটা কিনা একেবারেই পারফেক্ট দোকানের মতো হবে ইনশাল্লাহ। এই রেসিপিটা খুঁটিনাটি সব যদি ফলো করে বানান তাহলে আপনার জিলাপিটাও কিন্তু এরকম পারফেক্টলি হবে। আর এটা কতটা রসালো হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। অনেকেই জিলাপি বানাতে গেলে ভালো করে ক্রিস্পি হয় না অথবা ভিতরে রস ঢুকতে চায় না। কিভাবে পারফেক্টলি জিলাপিটা তৈরি করবেন আজকে সেটাই শেয়ার করব। তাহলে চলুন রেসিপি দেখে নেই। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি আধা কাপ পরিমাণ। ইস্ট দিয়ে দিলাম, প্রথমেই দিলাম আধা চা চামচ, তারপর আধা চা চামচের অর্ধেক দিলাম অর্থাৎ 1/4 চা চামচের মতো দিয়ে দিলেই হবে। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়। আচ্ছা, এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করে নিতে পারেন। ময়দাটা আমি 250 গ্রামের কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেখেন ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রয়োজন অনুযায়ী একটু একটু করে পানি অ্যাড করব আর পারফেক্টলি একটা ব্যাটার আমি তৈরি করে নিব। আমি আপনাদেরকে লাস্ট পর্যায়ে দেখিয়ে দিব ঠিক কীরকম হলে আপনারা পানিটা অ্যাড করা বন্ধ করে দিবেন। আচ্ছা, এই রেসিপিতে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। জিলাপি তৈরি করার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, যত ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে ফেটাবেন ততই কিন্তু জিলাপিগুলা পারফেক্টলি দোকানের মতো হবে আর মুচমুচে ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ ফেটিয়ে নিয়েছি। আর কিভাবে বুঝবেন পারফেক্টলি ফেটানো হয়ে গেছে, এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ আর সাদাটে হয়ে গেছে। এতক্ষণ কিন্তু এরকম সাদা ছিল না ব্যাটারটা, ফেটানোর কারণেই কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি, ধরেন 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলেই এখন র্যাপিং র্যাপ দিয়ে মুড়িয়ে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। র্যাপিং র্যাপ না থাকলে কিন্তু আপনারা যে কোনো ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিতে পারেন। এখন চলেন শিরা করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। 2 কাপের বেশি কিন্তু এখানে পানি অ্যাড করে দিতে হবে অর্থাৎ 2.5 কাপ পরিমাণ। এখন অপেক্ষা করতে হবে নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলেই কিন্তু এখানে আমরা 2 টেবিল চামচের মতো লেবুর রস ইউজ করব। এটা দেওয়ার কারণে কিন্তু এই শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না অথবা জমাট বেঁধে যাবে না। এই জিনিসটা স্কিপ করা যাবে না। যদি লেবুর রস না থাকে তাহলে কিন্তু ভিনেগার দিয়ে দিবেন, তাহলেও কিন্তু একই রকম কাজ করবে। ভালো করে বলক চলে আসলে কিন্তু আরো 5 মিনিট ফুটিয়ে নেবেন হাই হিটে, তারপর চুলা আঁচটা বন্ধ করে দিবেন। জিলাপির ক্ষেত্রে কিন্তু শিরাটা একতার বা দুতারের হয় না। এই যে দেখুন খুবই আঠালো একটা শিরা। এই আঠালো শিরা হলেই কিন্তু আপনাদেরকে চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিতে হবে। এদিকে দেখুন 2 ঘন্টা রাখার কারণে আমার ব্যাটারটা কতটা ফুলে ফ্লাফি হয়ে গেছে। এখন কিন্তু আমি র্যাপটা সরিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু এখন ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো ফেটিয়ে নিলেই কিন্তু পারফেক্টলি হয়ে যাবে।
খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে স্মুথ করে ফেটিয়ে নেবেন। এভাবে ফেটিয়ে নিলে যে বাতাসটা তৈরি হয়েছে ব্যাটারটার ভিতর সেটা কিন্তু বের হয়ে যাবে। এটা না বের করে নিলে আপনারা কিন্তু জিলাপির শেপগুলা দিতে পারবেন না। ফ্যাটানো হয়ে গেলে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি অর্ধেকটা ব্যাটার ঢুকিয়ে নিব। আপনাদের কাছে পাইপিং ব্যাগ যদি না থাকে তাহলে যে কোনো পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটু ছিদ্র করে কিন্তু একই রকম করে এই জিলাপিগুলা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এখন এই জিলাপিগুলা একটু পেঁয়াজ দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, আবার খুব অল্প গরম হওয়াও যাবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ব্যাটারটা ছাড়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে উপরের দিকে ভেসে উঠতেছে, ঠিক এরকমই হতে হবে। না হয় কিন্তু এগুলো ভালো করে ফুলবে না, চুপসে যাবে। তেলের টেম্পারেচারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর এগুলা কতটা ফুলে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আমার পেঁয়াজগুলা একটু ঘন হয়ে গেছে, যার কারণে এগুলা একসাথেই হয়ে গেছে। একটু দূরত্ব বজায় রেখে তারপর পেঁয়াজগুলা দিবেন, তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে দোকানের মতোই হবে। আচ্ছা যাই হোক, আমার প্রথম পেঁয়াজগুলা একসাথে হয়ে গেছে, কিন্তু পরবর্তী বেজটা ভাজার সময় আমি একটু দূরত্ব রেখেই পেঁয়াজগুলা দিয়েছি, যার কারণে পরবর্তী জিলাপিগুলা একেবারেই পারফেক্ট দোকানের মতো হয়েছে। যাই হোক, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অল্প আঁচে। এই কাজটা কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু এগুলা শিরায় দেওয়ার সাথে সাথেই নেতিয়ে যাবে। তাই ধৈর্য সহকারে এগুলাকে ক্রিস্পি করে ভেজে নেবেন। তারপর উঠিয়ে সাথে সাথেই কিন্তু শিরার মধ্যে দিয়ে এগুলাকে উল্টে পাল্টে চাপ দিয়ে ধরে রেখে 1 মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু হালকা গরম করে নেবেন। কিছুতেই কিন্তু ঠান্ডা শিরার মধ্যে দেওয়া যাবে না। রমজান এলে আমরা সবাই জানি জিলাপির দাম কিন্তু অনেক চড়া দামে বিক্রি করা হয়। তাই দোকান থেকে না কিনে এভাবে বাসায় একটু কষ্ট করলে কিন্তু পারফেক্ট দোকানের মতো জিলাপি আপনি তৈরি করে নিতে পারেন খুবই ইজি ভাবে। এই যে দেখুন, আমি বললাম না, পরবর্তী বেসটা কিন্তু আমি ভাজার সময় আমার জিলাপির পেঁয়াজগুলো খুবই সুন্দর হয়েছে। এই যে দেখুন, এগুলোও কিন্তু উঠিয়ে সাথে সাথেই আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নিব। এটা এ পর্যায়ে দেখুন কিরকম দেখা যাচ্ছে, কিন্তু 1 মিনিট রাখার কারণে যখন শিরা খেয়ে একেবারেই টইটুব্বুর হয়ে যাবে তখন কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে না একেবারেই পারফেক্ট দোকানের মতো। এই রমজানে খুব সহজে এই রেসিপিটা ফলো করে এভাবে জিলাপি বানিয়ে সবাইকে অবাক করে দিন। খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কি আপনি তৈরি করেছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। এত চড়া দাম দিয়ে কেন কিনে খাবেন, বাসায় যদি এত সহজেই বানানো যায় অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আর আপনার বাসায় জিলাপিটা কতটা পছন্দ করেছে সবাই সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন একটা জিলাপি আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করতেছি, আসলে ভিতরটা কতটা রসালো হয়েছে। এই যে দেখুন, খুবই মচমুচে আর রসালো জিলাপি কিন্তু আমি ঘরেই তৈরি করে নিলাম মাত্র কয়েক টাকা খরচ করে। কিন্তু আমি বাজার থেকে কিনতে গেলে কিন্তু এখানে অনেক টাকা গুনতে হতো। মাত্র 1 কাপ ময়দা দিয়ে দোকানের চড়া দামের জিলাপি কিন্তু এখন ঘরে ইজিলি তৈরি করে নিতে পারবেন এই রমজানে। আশা করি আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে। যদি কাজে আসে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকম সব মজার মজার রেসিপি পেতে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।